ইতালীয় ড্রাইভিং থিওরি পরীক্ষার একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো কর্সিয়া। রাস্তার খুব সাধারণ একটা অংশ, তাই না? কিন্তু এর আসল মানেটা কি সেটাই দেখব। সবচেয়ে জরুরি পয়েন্ট হলো একটা লেন, মানে যানবাহনের শুধু একটাই সারি। এই লেনগুলো সলিড বা ব্রোকেন লাইন দিয়ে মার্ক করা থাকে, যা বলে দেয় কখন পার হওয়া যাবে। লেনের এই মিনিমাম চওড়াটা খেয়াল রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। একটা কথা একদম গেঁথে নিন, প্রত্যেকটা লেন কিন্তু ওয়ান ওয়ে বা সেন্সো উনিকো হয়। এবার আসা যাক বিভিন্ন ধরনের লেনে। লেন শুধু গাড়ি চালানোর জন্য নয়, এর কাজ আরও অনেক। সবচেয়ে কমন হল কোর্সিয়া দি মার্চা, যেটা সাধারণ গাড়ি চলাচলের জন্য। বড় রাস্তায় ঢোকা বা বের হওয়ার সময় স্পিড কন্ট্রোলের জন্য এই লেনগুলো খুবই জরুরি। আর ইমার্জেন্সি লেন, এটা কিন্তু গাড়ি চালানো বা এমনি থামার জন্য একদমই না। কিছু লেন আবার রিজার্ভড থাকে, যেমন শুধু ট্যাক্সি বা বাসের জন্য। স্পেশালাইজড লেনগুলো ব্যবহার হয় বিশেষ কোনো কাজের জন্য, যেমন ধরুন টার্ন নেওয়ার জন্য। মাঝে মাঝে কিছু লেন নির্দিষ্ট গাড়ির জন্য নিষিদ্ধও থাকতে পারে, যেমন ভারী ট্রাক। আবার কোনো কোনো লেনে মিনিমাম স্পিড লিমিটও থাকতে পারে, যা মানতেই হবে। এইবার কিছু কমন প্রশ্ন দেখা যাক, যেখানে পরীক্ষাতে অনেকেই ভুল করেন। খুব কমন একটা প্রশ্ন, দুটো মোটরবাইক কি একই লেনে পাশাপাশি চলতে পারে? একেবারেই না, নিয়মটা হলো একটাই, সারি, গাড়ির সাইজ যাই হোক না কেন। আচ্ছা, পথচারীদের ক্ষেত্রে কি হবে? তারা কি লেন পার হতে পারে না? এটাও ভুল, পথচারীরা অবশ্যই লেন পার হতে পারে, যেমন জেব্রা ক্রসিং দিয়ে। এবার একটা সহজ প্রশ্ন, লেনের কাজ কি? সাধারণ গাড়ি চলাচল করানো? একদম ঠিক, এটাই তো কোর্সিয়া দি মার্চা বা সাধারণ ড্রাইভিং লেনের কাজ। তাহলে বুঝতেই পারছেন, রাস্তার নিরাপত্তার জন্য প্রত্যেকটা লেনেরই একটা ভূমিকা আছে।